একটা অন্যতম আলোচ্য বিষয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব নিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে। নতুন দল তৈরি করার কথা বলে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষ কাজ করছে? দ্বিকক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন, শীর্ষক আলোচনা সভা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আজ সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভায় আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার। সেটা কি নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে যখন বলে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। যদি বলে নতুন দল তৈরি করতে হবে, তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে? বিএনপির মহাসচিব বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য রাখা হোক, সমস্ত সংস্কার তারাই করুক। যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়, সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনকে সহায়তাকারীরা এখনো প্রশাসনে রয়ে গেছেন, তাদের অপসারণ করতে হবে। সেই সঙ্গে আন্দোলনে নিহত আহত ব্যক্তিদের অনতিবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেএসডিসি সভাপতি আসাম আব্দুর রব। তিনি বলেন, নির্বাচন অবশ্যই করতে হবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোনো লাভ হবে না। সংবিধান ও সংস্কার শাসন ব্যবস্থা মেরামত করতে হবে। যারা হত্যা করেছে তাদের ক্ষমা করা যাবে না, বিচার করতে হবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, কোনো বিষয় সংস্কার করতে হবে, সেই বিষয়ে ঐক্যমত পৌঁছাতে হবে। কোনটা আগে শুরু করতে হবে, সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে এবং কিভাবে সেটা টেকসই করা যায় তা ভাবতে হবে। কারণ অর্জন করলেও তা টিকিয়ে রাখা যায় না। যে সংস্কার না করলে এই আন্দোলন ব্যর্থ হতে পারে, সেটা নিয়ে আলোচনা করা দরকার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব সমর্থন করে না বলে জানান এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। বাংলাদেশ এটা নিরাপত্তার জন্য উদ্বেগের। এখানে আইন পাশ করা কঠিন হয়ে যাবে, তাই এটা পুনর্বিবেচনা করা দরকার। রাজধানীর আগারগাঁও অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় আহতদের দলের পক্ষ থেকে আহতদের আর্থিক সহায়তা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আজ সোমবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে এই সুযোগটা তৈরি হয়েছে জনগণের সরকারকে সামনে নিয়ে আসার। ন্যূনতম সংস্কার করে যেন সরকারকে গঠন করা হয়, সেই আহ্বান জানান তিনি।